Assalamu alaikum everyone. It's me Nahid Munkar and welcome to my another video. সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট এডিটিং। আচ্ছা, আমরা তো সকলে জানি টেক্সট কি। টেক্সট বলতে আসলে কোন একটা লেখাকে বোঝায়। যেমন আমি যদি দি কিং লেখাটাকে ধরি, এটা একটা টেক্সট, এরকমই। তো আমরা আজকে শিখব ক্যানভা ব্যবহার করে আমরা একটা টেক্সটকে কিভাবে এলিগেন্ট করতে পারি, কিভাবে সেটাকে ডিজাইন করতে পারি, কাস্টমাইজ করতে পারি, and everything about text editing. So let's start the video. অ্যান্ড ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আমার চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটিকে ক্লিক করবেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। সো আমরা প্রথমে ক্যানভা ওপেন করে নেব। ওকে, ক্যানভাতে আসার পর অ্যাজ ইউজুয়াল আমরা একটা ফাইল ক্রিয়েট করব। দেন ইনস্টাগ্রাম পোস্ট। আমার আগের দুটো ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন যে আমার আগের দুটো ভিডিওতে আমি ক্যানভা ব্যাকগ্রাউন্ড ডিজাইনিং অ্যান্ড ক্যানভা হচ্ছে কিভাবে ইনস্টল করব, দেন টুলস পরিচিতি সম্পর্কে দেখিয়েছিলাম। তো আগের ভিডিওটা যারা দেখেননি তারা হচ্ছে ভিডিওটা দেখে নেবেন, লিংকটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সরি, ওকে। দেন আমরা, আচ্ছা, আমরা জানি যে ক্যানভাতে ডিজাইনিং করার জন্য এখানে সব ধরনের টুলস আছে। তো টুলস এর মধ্যে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে টেক্সট। এই টেক্সট টুলটার সাহায্যে আমরা এখানে যে কোনো ধরনের টেক্সট লিখতে পারবো। লাইক আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে অ্যাড এ টেক্সট বক্স, পার্পল কালার একটা স্লাইডের মধ্যে অ্যাড এ টেক্সট বক্স, দেন অ্যাড ইউর ব্র্যান্ড ফন্টস, দেন ডিফল্ট টেক্সট স্টাইলস এর মধ্যে আমরা দেখতেছি অ্যাড এ হেডিং, সাব হেডিং, লিটল বিট অফ বডি টেক্সট, এরকম বিভিন্ন ধরনের টেক্সট আমরা এখানে অ্যাড করতে পারবো। লাইক ওটা দিয়ে দিবে। অ্যান্ড আমরা নিচে, আচ্ছা এটা নিয়ে আমরা পরে আসি। প্রথমে আসি অ্যাড হেডিং। হেডিং, তো আমরা এখানে একটা হেডিং নিয়ে নিলাম। লাইক এখন হেডিং এর মধ্যে এই লেখাগুলো হচ্ছে টেক্সট, আর এই যে রাউন্ডেড যে জিনিসটা পার্পল কালার লাইন দিয়ে যে আয়তাকার জিনিসটা, এটাকে বলা হয় বক্স। এখন আমি এটাকে একটু যদি বড় করতে চাই, দেন যে সাইড দিয়ে টেনে টেনে বড় করা যাবে। দেন আমি চাইলে এটাকে রোটেট করতে পারবো। এই যে নিচে একটা রোটেশন চিহ্ন আছে, এই যে এটাকে ধরে এইভাবে করে রোটেট করা যায়। ওকে, দেন এখন আমি চাইলে এটাকে মুছে লিখতে পারবো। লাইক আমি যদি এখন এটাকে লিখি, সাপোজ আমি আমার চ্যানেলের নামটাই লিখি, না লিখবো সাবস্ক্রাইব। যদি এটা লিখি, দেন লেখার পর আমরা সর্বপ্রথম এখন আসি, সাবস্ক্রাইব তো আমরা লিখলাম। লিখার পরে এই লেখাটাকে আমরা এখন এডিট করতে চাই। আচ্ছা, এট ফার্স্ট আমরা লেখার একদম উপরে চলে যাব। ক্যানভা টেক্সটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি যে টেক্সট টুলটার মধ্যে আসার পরে অটোমেটিক্যালি টেক্সট এডিটিং এর যত বিষয় দিয়ে আসছে সব উপরে দেওয়া থাকে। দেন আমরা এখানে উপরে চলে আসবো। উপরে চলে আসলে আমরা সর্বপ্রথম একটা লেখা দেখতেছি ক্যানভা সানস। দ্যাটস মিনস এটা হচ্ছে ফন্ট। এই লেখাটা ক্যানভার নর্মাল ফন্টে আছে। আমরা এখন এটা লেখাটার ফন্ট চেঞ্জ করতে চাই, দেন আমরা এখানে ক্লিক করব। দেন এখানে তারা বহুত ফন্টস দিয়ে রাখছে, লাইক অ্যাভেলেবেল, সব ধরনের ফন্টস অ্যাভেলেবেল। দেন আমরা যে কোনো একটা নিয়ে নেবো। লাইক আমি যদি এটা নেই, এটা এরকম লাগতেছে। ওকে, লাইক এরকম আমরা চাইলে নিজেদের মতো ফন্ট চেঞ্জ করতে পারবো। দেন আসি, এই যে আমি একটু আগে বললাম সাইজ এইভাবে এইভাবে বাড়ানো যায়। আপনারা যদি চান যে সাইজ না আমি এভাবে বাড়াবো না, আমি এভাবে বাড়াইতে আমার ভালো লাগে না, লাইক আমি বুঝতে পারি না, দেন আপনারা চাইলে এই যে এটার পাশেই যে এখানে আছে 79.3, এটা হচ্ছে এটার সাইজ, অ্যাকচুয়াল সাইজ। দেন এটার যে প্লাস চিহ্নটা, এটা দিয়ে আপনারা একটু সাইজ ইনক্রিজ করতে পারবেন। লাইক ওয়ান ক্লিক ফর ওয়ান,
বাট আপনি যদি এটাকে প্রেস করে ধরে থাকেন এটা বড় হতেই থাকবে। দেন আসে হচ্ছে মাইনাস। মাইনাস মানে হচ্ছে সাইজ ছোট হবে, লাইক এরকম। দেন আসি কালার। নর্মালি ইউটিউবে আমরা সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব লেখাটাকে বেশিরভাগ সময় এটার ব্যাকগ্রাউন্ডটাকে রেড দেখি। এখানে যেহেতু আমি কোনো ব্যাকগ্রাউন্ড নেই নাই, দেন আমি এটাকে এখানে রেডি করতেছি। দেন আমি যদি এখানে রেড করতে যাই, দেন আমার এই যে এ লেখা এই কালারটাতে আমরা চলে আসবো। কালারে আসার পর এখানে আমরা কালার সিলেক্ট করব, ব্রাইট রেড। সরি, প্রথমে সিলেক্ট করে নেব, দেন ব্রাইট রেড। ওকে, দিস টেক্সট বিকাম রেড। টেক্সট রেড হয়ে গেছে। আচ্ছা, এইবার আসি এইটার আরো কিছু রেডে, যেমন এর পাশে আছে বোল্ড। আচ্ছা, একটা জিনিস, ফন্ট ইউজ করার পর আমরা এখানে গেইন এই দুটো জিনিস ইউজ করতে পারবো না, কজ এটা এখানে অলরেডি ইউজ। আচ্ছা, এটার জন্য আমি এটাকে নরমাল ফন্টে নিয়ে আসি। সরি, কাম টু নরমাল ফন্ট, ক্যানভা। ও সরি, ও শিট, সরি, যাই হোক। আচ্ছা, আমরা যদি এটা নেই, দেন এটা কিন্তু বোল্ডেড না। বোল্ডেড না জন্য এখানে বোল্ড এন্ড হচ্ছে ইটালিক্স এই দুটো অপশন আমরা পাচ্ছি। যদি বোল্ডে দেই দেন এটা বোল্ড হবে, আর ইটালিক্সে দেই তাহলে এটা একটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এই দুটো আমরা ডিসেবল করলাম। আমরা এগেইন আমাদের আগেরটাতে চলে আসি। আর তার পাশে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন বিষয়টা হচ্ছে এটা নিচেরটা আন্ডারলাইন করবে, লাইক, এন্ড এইটা হচ্ছে ট্রিগার্ড থ্রো, অর্থাৎ এইটা এই জিনিসটার মাঝখান দিয়ে যাবে, লাইক এরকম পুরাটাকে একটা মাঝখান দিয়ে ডিভিড করবে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাপ্রুকেস, লাইক এইভাবে বড় করবে, অর্থাৎ সবগুলাকে ক্যাপিটাল করবে, সবগুলাকেই এ করবে কিছু হাতের লেখা ছোট বড় করার জন্য। দেন আসে হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা এটাকে কোথায় অ্যালাইন করতে চাই। আমরা যদি ক্লিক করি লেফট, রাইট, মিডল, দেন আসে পয়েন্ট। আমরা চাইলে এটাকে পয়েন্ট হিসেবে নিতে পারবো, লাইক এই যে ডট চলে আসবে। দেন আসে হচ্ছে স্পেসিং, অর্থাৎ আমরা কত স্পেস দিতে চাই, লাইক যদি দিই লেটার স্পেসিং। লেটার স্পেসিং বিষয়টা হচ্ছে যে এই দুইটার মাঝখানে, অর্থাৎ এই দুইটা লেটারের মাঝখানে কত স্পেস থাকবে, লাইক আমি যদি এটা বাড়াই, যত বাড়াবো তত স্পেস বাড়বে। দেন লাইন স্পেসিং, অর্থাৎ এই লাইনটার নিচের লাইনটা, অর্থাৎ আমি এখানে দুটো লাইন যদিও নেই, আমি এখানে সুবিধার জন্য দুটো লাইন নেই। নেওয়ার পর লাইন স্পেসিংটা হচ্ছে এই যে, আবার যদি উল্টা পাশে এইটা দেই, অর্থাৎ এইটা হচ্ছে নিচেরটাকে ঠেলবে। দেন আমি যদি এইটা দেই, উভয়টাকে ঠেলবে। বাট আমি যদি এইটা দেই, জাস্ট উপরেরটাকে ঠেলবে। দেন এখানে তিন রকমের অপশনই আছে, আমরা যেটা চাই। আচ্ছা, দেন আমরা আগে গেইন আগেরটাতে ব্যাক করি। ওকে, দেন আসবে এটাকে আমরা এইভাবে করে নড়াতে পারবো কিন্তু। আচ্ছা, সেটা বলে দিই, মাউস দিয়ে যখন এটাকে ড্রাগ করবো, লাইক এরকম প্রেস করে ধরে থেকে এটাকে আমরা এইভাবে নড়াতে পারবো। ওকে, দেন আসবে হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি বিষয়টা হচ্ছে যে এটাকে কতটুকুন দেখা যাবে, লাইক আমি যদি ট্রান্সপারেন্সি একদম কমাই ফেলি, ইটস বিকাম জাস্ট আ ওয়াটারমার্ক, লাইক এরকম জাস্ট ওয়াটারমার্ক হয়ে গেছে। তো ট্রান্সপারেন্সি অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার। দেন আসে হচ্ছে ইফেক্টস। ইফেক্টস বিষয়টা হচ্ছে এটার একটা মানে এডিট আর কি। ইফেক্টস এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাইক শ্যাডো দিতে পারি, শ্যাডো এখানে এডিট করতে পারি আমরা, লাইক এমনি অফেস বাড়াইতে পারি শ্যাডোর, দেন ডাইরেকশন চেঞ্জ করতে পারি, দেন ব্লার করতে পারি, দেন ট্রান্সপারেন্সি আরো বাড়াই দিতে পারি। আচ্ছা, দেন গেল এটা। যদি দিই লিফট, দেন এটা জাস্ট একটা নর্মাল, দেন দিব হলো। হলো দিলে মাঝখানে কালারটা থাকতেছে না। দেন স্প্লিট, এরকম বিভিন্ন ধরনের এডিটিং আছে, লাইক। আর যদি নিচে চলে আসি আমরা, তাহলে দেখবো শেপ। শেপ লাইক এটা রাউন্ডেড শেপ করা যায়। এখন রাউন্ডেড শেপ করার পর এই শেপের মধ্যে আরেকটা জিনিস আছে, আচ্ছা ওকে, এটা হচ্ছে শেপ।
অর্থাৎ আমরা এটাকে রাউন্ডেড শেপে নিয়ে আসলাম। দেন এই যে জিনিসটা কার্ভ, নিচে লেখা কার্ভ, এটা যদি আমরা কমাই, দেন আমরা আর কি কতটুকুন এটাকে রাউন্ড করতে চাই বা কোন পাশে রাউন্ড করতে চাই সেটার জন্য আমরা নিচে যত বেশি চাই আমরা এটাকে রাউন্ড করতে পারবো। অর্থাৎ কার্ভ বিষয়টা হচ্ছে আমরা এটাকে কতটুকুনি অ্যাকচুয়ালি রাউন্ড করতে চাই সেটার জন্য এই কার্ভ ইউজ করা হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা ফাংশন। দেন আসি অ্যানিমেট। আচ্ছা, অ্যানিমেট বিষয়টা তো আমরা জানি, কোনো একটা জিনিসকে পরপর প্লে করা, বা এটাকে বলা হয় অ্যানিমেশন। লাইক আমরা তো বিভিন্ন ধরনের কার্টুনস দেখি বা অ্যানিমে দেখি বা বিভিন্ন মুভি দেখি, দ্যাটস অ্যানিমেশন। এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি এই লেটারটার মধ্যে বা এই লেখাটার মধ্যে বা এই টেক্সটের মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করবো। লাইক এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যেমন টাইপরাইটার, দেন দেন এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে যেটা আমরা চাই, আমরা যে কোনোটা ইউজ করতে পারবো। লাইক যে কোনোটা আমরা ইউজ করতে পারবো। ওকে, সো অ্যানিমেশন ক্লিয়ার। অ্যানিমেশনের নিচে আবার এই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, জেনারেল যেগুলো রাইজ, পপ, লাইক এরকমই বিভিন্ন ধরনের, লাইক রোটেট, ফ্লিকার, এরকম বিভিন্ন ধরনের। আচ্ছা, এবার সে পজিশন। পজিশন বিষয়টা হচ্ছে একটু আগে আমরা অ্যালাইনমেন্টও দেখছি যে আমরা এটাকে কোথায় রাখতে চাই, বাট এই পজিশনটা একটু আলাদা। এখানে আর কি আমরা হোয়াইট সেট করতে পারবো, হাইট সেট করতে পারবো, দেন এক্স এর মান দিতে পারবো, ওয়াই এর মান দিতে পারবো, এটাকে রোটেট করতে পারবো। আমরা চাইলে এটাকে টপে নিয়ে যেতে পারবো, মিডল আনতে পারবো, লেফট, সেন্টার, রাইট, বটম, দ্যাটস ইট। আমরা চাইলে এটাকে যে কোনো ভাবে সেট করতে পারবো। লাইক দ্যাটস কল পজিশন। এটা পজিশন কোথায় হবে বা কিভাবে হবে এটাই। দেন আসে হচ্ছে লেয়ার। লেয়ার বিষয়টা হচ্ছে আমরা এইখানে যে লেয়ারটা আছে এটা হচ্ছে একটা টেক্সট লেয়ার। টেক্সট লেখা হয় যে লেয়ার সেটাকে বলা হয় টেক্সট লেয়ার। মানে টেক্সট লেয়ারটাকে আমরা এডিট না করে চাইলে লক করতে পারবো। লাইক এই যে উপরে একটা জিনিস আমরা দেখতেছি, এই জায়গাতে আমরা চাইলে এটাকে লক করে ফেলতে পারবো। লক করার পর এখন এখানে আর কোনো কিছু করা যাবে না। অ্যাগেন পজিশন লেয়ার, আমরা চাইলে এইখানে কোনোভাবে এটাকে আনলক করা যাবে না। দেন এখান থেকে আমরা আনলক করতে পারি। আবার এইখানে যে রাইট বাটন, এখানে রাইট বাটন ক্লিক করলে লাস্টে আছে আনলক। আবার আমরা যদি আমাদের কিবোর্ড শর্টকাটস ব্যবহার করি, কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার দেন এল, দেন আমি কাজ করতেছে না। আচ্ছা, অল্টার শিফট এন্ড এল, সরি আমার ভুল ছিল। এটা হবে হচ্ছে অল্টার শিফট এন্ড এল, দেন এটা আনলক হয়ে যাবে। দ্যাটস হচ্ছে, এটা হচ্ছে কি শর্টকাটস। আচ্ছা, আমরা টেক্সট এডিটিং এর যে জিনিসগুলো ক্যানভাতে আছে সেগুলো সবগুলাই দেখলাম। এখন আসি আমি যে প্রথমে বলছিলাম ফন্ট কম্বিনেশনস, এই জিনিসটা কি আসলে। আচ্ছা, আমি এটাকে লাইক ডিলিট করি। দেন আমি এখানে আসি, এখানে ওরা বিভিন্ন ধরনের ফন্ট দিয়ে রাখছে, এডিটেড ফন্টস। আমরা এখান থেকে যে কোনো একটা কিছু চুজ করলাম, লাইক আমি যদি এইটাই চুজ করি, ফ্রি। আচ্ছা, এখন আমি চাইতেছি যে না আমি এটা চেঞ্জ করব। আচ্ছা, সর্বপ্রথম কথা যেটা বলি, অনেকে হয়তো ভাবতে পারেন যে না এটা এখান থেকে আনছি আর এটা চেঞ্জ করা যাবে না, বাট না, এটাও চেঞ্জ করা যাবে। লাইক আমি যদি এখানে লিখতে চাই অ্যাগেইন সাবস্ক্রাইব, এটা মানাচ্ছে না, লাইক, এইটা, এটা কিন্তু দুটো আলাদা টেক্সট বক্স। লাইক আমি যদি এখন এখানে নেই, দেন অ্যাগেইন এটাতে চাপ দেই, ওকে, দেন আমরা দেখতে পারতেছি যে এই জায়গার যে এটা আছে ব্যাকস্পেসটা বাদ দেই, লাইক। আবার আমরা যদি চাই এটাকে আমরা আবার ডিলিট করি, ও আই এম সরি, এটাকে আমি ডিলিট করতে ভুলে গেছি, যাই হোক। দেন আসি নিচে অ্যাগেইন লাইক। আচ্ছা, আমি যদি নেই, আচ্ছা ওটা প্রো, সরি। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানেও কিন্তু প্রো অ্যান্ড ফ্রি ভার্সনের ক্ষেত্রে আলাদা আলাদা আছে। যেগুলোর নিচে যে এরকম চিহ্ন আছে এগুলো কিন্তু প্রো। আচ্ছা, এইবার আসি ফ্রেশ এন্টারটেইনিং। দেন অ্যাগেন আমি চাইলে এইটাকে আগে চেঞ্জ করতে পারবো। লাইক আমি যদি চাই এখানে লিখবো
আই থিঙ্ক এটা এখানে আচ্ছা আছে সাবস্ক্রাইব, আর আমি নিচে লিখলাম মাই চ্যানেল। এরকম আমরা চাইলে এটাকে নিজের মতো করে এডিট করতে পারবো। জাস্ট বিষয়টা হচ্ছে কি, লেখাটা সৌন্দর্য বা ইয়ার জন্য, ডিজাইনিং এর জন্য ফন্টটা এখান থেকে নেওয়া। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন ওরা দিয়ে রাখছে। তো এই ছিল মোটামুটি ক্যানভা টেক্সট এডিটিং এর বিষয় সবকিছু। আর তেমন কিছু এখানে নেই ক্যানভা টেক্সট এডিটিং এর মধ্যে। দেন আমরা এডিট করার পর জাস্ট এটাকে শেয়ার বা ডাউনলোডসে গিয়ে সেভ করে ফেলবো। আর হ্যাঁ, ডাউনলোড মানে এই জিনিসটাকে নিজের ফাইল এবং নিজের ডকুমেন্টারিতে নেওয়া কিভাবে যায়, অর্থাৎ কিভাবে সেভ করা যায়, সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। অর্থাৎ আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেননি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড দেন আজকে এই পর্যন্তই রাখছি। দেন আসসালামু আলাইকুম, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করবেন। দেন বাই বাই।